এই নামাজ তো অনেক পরে আসে, মানুষ সব ভুলে যায়। প্রথম কথা হলো এই নামাজের জন্য ডাকাডাকি নেই। অনেক মসজিদে সকাল থেকে নামাজ শুরু হওয়া পর্যন্ত মাইকে এত ডাকাডাকি করে, টাইম ঘোষণা করে, শরীয়তে নাজায়েজ। লা আযানা ওয়ালা ইকামাতা ওয়ালা নিদা ওয়ালা শাই, চারটে কথা। আজান নেই, ইকামত নেই, ডাকাডাকি নেই, কিচ্ছু নেই, চারটে শব্দ। আর এরা মাইকে কইতে গেছে, হাদিস কোরআনের খবর নেই। গলত তো, আজান ছাড়া রাখা হচ্ছে। আমাদের পরীক্ষা, সারা বছর তো আজান হয়, আজকে হবে না, দেখি কে কে পায় আর কে কে না পায়। আল্লাহ সরজমিনে দেখতে চায় কে কে জামাত পায় আজান ছাড়া আর কে কে না পায়, দলিল হয়ে থাকে। একটা কথা। দ্বিতীয় কথা, আমরা যখন কাতার বানাবো, নামাজে দাঁড়াবো, তো কোনো ইকামত হবে না, কোনো ইকামত, অনেক বলে আকামত। বুঝলেন, এই লোকটা পাবলিক আছে, তাবলিগে দেয়নি, পাবলিক আছে, তাবলিগে দেয়নি। শব্দটা ইকামত, ইকামত হবে না, নামাজ শুরু হয়ে যাবে। আরবি নিয়ত কোনো প্রয়োজন নেই, কোনো ফজিলত নেই, প্রয়োজন নেই, ফজিলত নেই। কে বা কাহারা বানাইছে আরবি নিয়ত, ওগুলো গ্রামারের দিক দিয়ে ভুল, ওই নিয়তটা গ্রামারের দিক দিয়ে ভুল। কেউ বানাইছে, কায়দাই বাগদাদিওয়ালা বানাইছে, দরকার। আরবি তো করেন, আল্লাহুম্মা ইন্নী উরিদু সালাতাল ফিতর খালফা হাযাল ইমাম, আল্লাহুম্মা ইন্নী উরিদু ঈদ আল ফিতর সালাতাল ফিতর, একটা বলেন, হয়ে গেল, আরবি নিয়ত হয়ে গেল, এটুকু। আর বাংলায় বলেন, আল্লাহ আমি ঈদ উল ফিতরের 2 রাকাত নামাজ পড়তেছি এই ইমামের পিছনে। ইমামের পিছনে কথাটা বলতে হবে, কারণ আপনি তো সূরা কিরাত পড়বেন না। যদি এই ইমাম বলেন, অনলাইন হয়ে গেল, ইমাম একা পড়বে, সবাই হয়ে যাবে, সবাই পড়ছে একজনে, ওই কথাটা বলার কারণে সবাই পড়ছে, কেউ বাদ। এই ইমামের পিছনে আপনি কইলেন না, আমি কি কিরাত জানি না, আমি এই ইমাম বলবো কেন? আপনার নামাজ হবে না। এইভাবে নিয়ত করবেন। নিয়ত করার পরে তাকবীরে তাহরিমা, আমরা সব নামাজে দেই এমন তাকবীর যা দুনিয়ার সবকিছুকে হারাম করে দেয়, দুনিয়ার চিন্তা ধান্দাকে কি করে দেয়, হারাম করে দেয়। এই টাইমটা আল্লাহকে দিয়ে দিলেন, আল্লাহ ধ্যানে থাকতে হবে। তাকবীরে তাহরিমা, তাহরিম মানে হারাম কর, হারাম। সংসার নিয়ে চিন্তা করতে পারবেন না, দোকান নিয়ে চিন্তা করতে পারবেন না, ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতে পারবেন না। এই তাকবীর দিবেন, আগে ইমাম দিবে, ইমামের পরে আপনারা দিবেন। তারপরে সবাই সানা পড়বে, সুবহানাকাল্লাহুম্মা, সানা আছে না, সব নামাজই তো পড়েন, এই সানা পড়বে। এরপরে 3টা অতিরিক্ত তাকবীর দিবেন, 3টা, ইমাম আগে আপনারা পরে, অতিরিক্ত। সেই 3টার মধ্যে প্রথম 2টাতে হাত বাঁধবেন, প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন। মাশাআল্লাহ, পরীক্ষায় পাস করছেন আমরা। প্রথম 2টাতে হাত কি করবেন, ছেড়ে দিবেন। আর তৃতীয়টা কি করবেন, হাত বাঁধবেন। প্রথম 2টাতে হাত ছেড়ে দিবেন 2 সাইডে, আর 3 নম্বরটায় হাত বাঁধে ফেলবেন। হাত বাঁধে আপনাদের পড়ার কিছু নেই, ইমাম সাহেব আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে উচ্চ স্বরে সূরা ফাতিহা পড়বে, সূরা মিলাবে, এইভাবে প্রথম রাকাত হয়ে যাবে। এরপরে দ্বিতীয় রাকাত শুরু হবে। দ্বিতীয় রাকাতে রুকুর আগে কিছু কাজ আছে। রুকুর আগে বেশি 3টা তাকবীর দিতে হবে, রুকুর তাকবীর ছাড়াও 3টা তাকবীর। ওখানে সবগুলো ছেড়ে দিবেন, হাত তুলে আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবেন। চতুর্থটায় রুকুতে যাবেন, যে রুকুর তাসবিহ পড়বেন, উঠবেন, বাকি সবকিছু স্বাভাবিক। সালাম হয়ে যাবে, সালাম হয়ে গেলে তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। একবার পড়তে হবে সালামের পর। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এরপরে সংক্ষিপ্ত দোয়া হবে। নামাজের পরে দোয়া করতে বলা হয়েছে, খুতবার পরে দোয়া করতে বলা হয়নি। আমরা তো শরিয়াতকে উল্টাই দিচ্ছি, প্রায় মসজিদে যান নামাজের পরে করে না, খুতবার পরে করে। অথচ কিতাবে লেখা নামাজের পরে খুতবার পরে কোনো দোয়া নেই, সংক্ষিপ্ত দোয়া হবে। দোয়ার পরে কেউ যাবেন না, ঈদের নামাজ এখনো পরিপূর্ণ হয় নাই, দুটা খুতবা শুনতে হবে। এই খুতবার আগে কিন্তু আজান হবে না, ইমাম মেম্বারে বসবে না, ইমাম মেম্বারে বসবে না, মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, উনি সরাসরি দাঁড়িয়ে যাবেন। দাঁড়ায় প্রথম খুতবায় 9 বার তাকবীর দিবেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এরকম 9 বার তাকবীর দিবেন, আর কোনো তাকবীর নেই। প্রথম খুতবা হয়ে যাবে। দ্বিতীয় খুতবা শুরুতে 7 বার তাকবীর দিবেন, 7 বার, এবং শেষে 14 বার দিবেন। শেষে কয়বার? কিন্তু আপনারা দিবেন না, কিন্তু ইমাম একা দিবে। কিন্তু এখন চালু হয়ে গেছে, ওই একটা করে হাদিস পড়ে আর ইমামও পড়ে, মুক্তাদিরও পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। মুক্তাদিরা না পড়লে খতিব সাহেব, ভাই আপনারা পড়েন না কেন, আমার সাথে পড়েন। নিজে উল্টা করলো, মুসল্লিরা ঠিক করতেছিল, এটা উল্টা করে দিল। এলেম না থাকলে কি হয়, সব উল্টা। এই তাকবীর খতিব একা দিন। দ্বিতীয় খুতবা শেষ হয়ে গেল, ঈদের নামাজের কাজ শেষ, কাজ শেষ। কালেকশন করতে হলে আগে করে ফেলবেন, খুতবার পরে লোকজন থাকবে না, খুতবার আগেও কোনো সুযোগ নেই। এখন যে বয়ান হইতেছে এই বয়ানের মধ্যেই কালেকশন করে ফেলবেন, এই বয়ানের মধ্যেই। আর একটা মশলা বলে দিচ্ছি, আমাদের দেশে ঈদের নামাজের পরে কোলাকুলি করার ভিড় লেগে যায়। কোলাকুলি করার কি হয়, ভিড় লেগে যায়। মনে হয় যে এটা ঈদের নামাজের একটা সুন্নত, এটা একদম গলত। ঈদের সুন্নতের মধ্যে কোনো কোলাকুলি লেখে নাই। কোলাকুলিটা আরবিতে বলে মুআনাকা। আরবিতে কি বলে? মুআনাকা। এইটা হলো কারোর সাথে দীর্ঘদিন পরে দেখা হলে, সচরাচর দেখা হলে সালাম মুসাফা, যার সাথে নিকটবর্তী টাইমে দেখা হয় সালাম মুসাফা। কারোর সাথে 9 মাস 6 মাস পর দেখা হলো, 9 মাস 6 মাস পর দেখা হলো, তার সাথে সালাম মুসাফা মুআনাকা। মুআনাকা কোলাকুলি কেমনে করবেন? মুসাফাও করবেন 2 হাত দিয়ে, ধরবেন না, তাহলে হাত রাখবেন আর দোয়া পড়বেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আর মুআনাকা করবেন দুনো ব্যক্তি একবার, 3 বার না, একবার। এটা আমার হাতের দিকটা, আমার হাতের দিক দেখা যায়, ডাইন গলা, এই জায়গাটা লাগাবেন, লাগায় 1 মিনিট থাকবেন। মহব্বতে তো পাস হইতে হবে। আপনি তাওয়ার ভিতরে মাছ দিয়ে উঠাই ফেললেন, তো সারাদিনেও ভাজা হবেন, একটু দেরি করবেন। একবার দুজন ডাইন গলা, বুকও মিলবে না, পেটও মিলবে না। যারা জানে না, কেউ পেট দিয়ে করতেছে, কেউ বুক দিয়ে করতেছে, একটাও শরিয়াতে নেই। মুআনাকা শব্দটা আছে উনুক থেকে। উনুক, উনুক মানে এটা, এই গর্দান, গর্দান। মুআনাকা উনুক থেকে, উনুক মানে গর্দান। এই জায়গাটা মিলাবেন একবার। ঈদের আগে দেখা হয়েছিল, তখন করবেন। কারোর সাথে অনেকদিন পরে দেখা হয়েছে, কিন্তু ঈদের আগে, ওই সময় করবেন। ওই সময় না করে আপনি ঈদের পরে করতেছেন, তাহলে বোঝা গেল সাক্ষাতের সুন্নত হিসেবে করতেছেন না, আপনি ঈদের সুন্নত হিসেবে করতেছেন। ভুল, ঈদের সুন্নত হিসেবে করতেছেন, আপনি শরিয়াতকে উল্টাই দিলেন। শরিয়াত উল্টাইলে মারাত্মক গুনাহ, এটাকে বলা হয় বিদআত। কি বলা হয়? বিদআত। বেদাত না, বেদাত মানে তার দাঁত নেই, বেদাত না, বিদআত। বিদআত শব্দগুলো সহি করে বলতে হবে। এতদিন ধরে আমার পিছনে নামাজ পড়তে বেদাত বেদাত করতে থাকেন। হ্যাঁ, লালবাগে আমি তখন ছিলাম অনেক আগে, এক কারি সাহেব ছিল,
তো তার সব দাঁত পড়ে গেছিল, ডায়াবেটিসের কারণে সব দাঁত পড়ে গেছে। ওই কারি সাহেবের নাম হয়েছিল বেদাতি হুজুর। উনি কোনো বেদাত কাজ করতেন না, দাঁত যে পড়ে তাই এই নাম হয়ে গেছে, বুঝছেন? তো মোটামুটি প্রশ্ন আর কিছু বাকি আছে? আরে ঈদের লাগবে, আর কিছু বাকি আছে? আমার যত মনে আছে আমি তো বললাম, আপনাদের মনে থাকলে বলেন, এটা বলেন, দাঁড়াই দেন।